হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করবে এবার, এবং তাদের মেজর অথবা মাইনর হিসাবে তোমরা রেখেছো মাইনর পলিটিক্যাল বা ডিএসসি পলিটিক্যাল, যাদের আছে ডিএসসি, তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করব। আবারও বলছি, যারা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো তাদের কিন্তু ডিএসসি তে এই পলিটিক্যাল সায়েন্সটা থাকবে, অথবা কেউ মাল্টি ডিসিপ্লিনারিতে মাইনর হিসেবে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদেরও এটা থাকবে, এবং মেজরের স্টুডেন্টরা যারা মাইনর হিসেবে পলিটিক্যাল সায়েন্স নিয়েছো তাদেরও কিন্তু এই সিলেবাসটা থাকছে। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে তারা একেবারেই সময় নষ্ট করো না, আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা মেজর কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য 999 রুপিস, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে বা পাস কোর্স নিয়ে পড়ছো তাদের কোর্স ফি 699 রুপিস, পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে, এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের টিচারদের কাছে পড়তে চাইলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। তোমাদের এবার রয়েছে ইউনিট নাম্বার 1-এ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ ভারতের যে গণপরিষদ রয়েছে সেই গণপরিষদ সম্পর্কে এবং তার সংবিধান সম্পর্কেও তোমরা পড়বে। এখানে এ নাম্বার পার্টে বলেছে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে গণপরিষদ, কম্পোজিশন মানে গঠন, অবজেক্টিভস মানে উদ্দেশ্য, অ্যান্ড ফাংশনস মানে কার্যাবলী। দেন ফিলোসফি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের যে দর্শন তত্ত্ব আছে, দর্শন তত্ত্ব সেটা সম্পর্কে পড়বে। দ্য প্রিয়াম্বল মানে প্রস্তাবনা। সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে। দেন আমরা চলে আসবো ইউনিট নাম্বার 2-তে। ইউনিট নাম্বার 2-তে আমরা পড়বো রাইটস অ্যান্ড ডিউটিস, অর্থাৎ অধিকার এবং কর্তব্য। ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অধিকার সম্পর্কে পড়ব, বিশেষ করে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার ইত্যাদি, শোষণের বিরুদ্ধে অধিকার, অনেকগুলো পার্ট কিন্তু এখানে রয়েছে। এছাড়া ফান্ডামেন্টাল ডিউটিস বলতে আমরা মৌলিক কর্তব্যগুলো পড়বো, যেখানে 11টা মৌলিক কর্তব্য রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। দেন ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। ইউনিট নাম্বার 3-তে আমরা পড়বো ইউনিয়ন গভর্নমেন্ট, অর্থাৎ কেন্দ্রীয় সরকার। এখানে স্ট্রাকচারস অ্যান্ড ফাংশনস, এখানে রয়েছে লেজিসলেচার, অর্থাৎ এখানে আইনসভা, ঠিক আছে, আইন বিভাগ। এখানে আইন বিভাগের মধ্যে পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্ট। কম্পোজিশন পড়বো আমরা, অর্থাৎ গঠন। ফাংশনস বলতে কার্যাবলী, এবং স্পিকারের ক্ষমতা ও কার্যাবলীগুলোও কিন্তু আমরা পড়বো। দেন এক্সিকিউটিভ অর্থাৎ শাসন বিভাগ, এখানে আমরা পড়বো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ মানে তোমার রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স বলতে মন্ত্রিসভা। দেন রয়েছে ইন্ডিয়ান জুডিশিয়ারি, ভারতের বিচার ব্যবস্থা, এখানে আমরা পড়বো সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট। কম্পোজিশন অ্যান্ড জুডিসডিকেশন, অর্থাৎ এদের কার্যাবলী এবং গঠনগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়বো। ইউনিট নাম্বার 4, সর্বশেষ ইউনিট যেটা রয়েছে সেটা স্টেট গভর্নমেন্ট স্ট্রাকচারস অ্যান্ড ফাংশনস, অর্থাৎ রাজ্য সরকার, তার গঠন এবং তার কার্যাবলীগুলো সম্পর্কে আমরা পড়ব। এখানে লেজিসলেচার রয়েছে, এখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, কম্পোজিশন অ্যান্ড ফাংশনস। দেন রয়েছে এক্সিকিউটিভের মধ্যে গভর্নর অর্থাৎ রাজ্যপাল, চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী, অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স বলতে মন্ত্রিসভা। দেন রয়েছে লোকাল সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। এখানে তোমরা পড়বা আরবান মানে তোমার হচ্ছে যেটাকে আমরা বলি নগর, অর্থাৎ নগর স্বায়ত্তশাসন ব্যবস্থা, পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থা, আর রয়েছে রুরাল অর্থাৎ গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা। তো স্টুডেন্টস, এই ছিল আজকে তোমাদের সিলেবাস। এরপরে তোমাদের প্রতিটা টপিক নিয়ে আমি আলোচনা করব। তো যারা এখনো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া তোমাদের
বলে রাখি, অনলাইনে যুক্ত হতে চাইলে সময় একদম নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে সরাসরি যোগাযোগ করো। এছাড়া আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো www.gyanjyoti.info লিখে যদি গুগল ক্রোমে সার্চ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছতে পারবা। এবং নীলস নিভা নামেও কিন্তু আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।